আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের ১৯ নম্বর শাখা সম্পর্কে আজকে আমরা জানব। ঈমানের ১৯ নম্বর শাখা হচ্ছে শুকর তথা কৃতজ্ঞতা আদায় করা। কৃতজ্ঞতা আদায় করা অর্থাৎ একজন ব্যক্তি একটু ভালো কাজ করে দিল, আমাকে উপকার করে দিল, সেই জন্য তার কৃতজ্ঞতা আদায় করা। তো এই ঈমানের যে ১৯ নম্বর শাখা, এই যে শুকর, এই যে কৃতজ্ঞতা আদায় করা, এটা হতে হবে আল্লাহ তাআলার। এটাই হচ্ছে ঈমানের ১৯ নম্বর শাখা। কেননা আপনাকে আমাকে বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা জানি যে আমাদেরকে যখন বানিয়েছিলেন তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে একটা পরামর্শ করছিলেন। তখন কিন্তু ন্যায়ের পক্ষটাই বেশি আসছিল, পরামর্শ আসছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ তিনি জানেন যে তার বান্দারা অবশ্যই তার শুকরিয়া আদায় করবে, তার প্রশংসা করবে, তাকে মহাব্বত করবে। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। এরপরে দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানোর আগে মাতৃগর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেখানে লালন পালন করেছেন। ওই ভিন্ন জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়ার জগতে আল্লাহ তাআলা ভূমিষ্ঠ করিয়েছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ছোট থেকে আস্তে আস্তে করে লালন পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে বড় করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখেছেন। আমাদের যত প্রয়োজনীয় জিনিস আছে, যত হাজত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব হাজতগুলোকে আল্লাহ তাআলা তার নিজ কুদরতের দ্বারা, তার রহমতের দ্বারা আমাদের ওই হাজতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করেছেন। অতএব মনে রাখতে হবে, অতএব বোঝা গেল যে আমাদের রব হলেন আল্লাহ, আমাদেরকে সব কিছু দিতেছেন আল্লাহ। অতএব আমাদের সমস্ত শুকরিয়াও আদায় করতে হবে আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, আমাদের শুকরিয়া আদায় করতে হবে একমাত্র আল্লাহ তাআলার কাছেই। এজন্যই তো আমরা প্রতি নামাজের শুরুতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি উভয় জগতের লালন পালন করনেওয়ালা, লালন পালন কর্তা। এই রবের জন্য আমাদের সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা। রব্বুল আলামিন নিজেই বলতেছেন সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে যখন তোমাদের রব তোমাদেরকে ডাক দিয়ে বলেছিলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে লা আযীদান্নাকুম, তোমাদের নিয়ামতগুলোকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এবারে আমি একবেলা খাবার খেয়েছি, যদি অন্তর থেকে শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই যে একবেলা আমরা খাবার খেয়েছি, এর ভিতরে যে নিয়ামত ছিল, আশা করা যায় আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আশা করা যায় শুকরিয়াটা যদি অন্তর থেকে আদায় করতে পারি, আল্লাহ তাআলার কাছে যদি কবুলকৃত হয়, তাহলে পরের অক্তের যে খাবারটা আমরা খাবো ওটা নিয়ামতে পরিপূর্ণ থাকবে। সুবহানাল্লাহ। এটার চাইতে বেশি। আবার সেখানে যখন আমরা শুকরিয়া আদায় করব, এর পরবর্তী আবার যখন আমরা খাবারের সময় হবে, যখন পরের ওয়াক্তে খাবার খাবো, সেটা এই আগের থেকেও আস্তে আস্তে নিয়ামত বৃদ্ধি পাবে। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের লা আযীদান্নাকুম, তোমাদের নিয়ামতগুলোকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এবারে বলেন তো, দুনিয়ার মধ্যে আমরা যারা বসবাস করি, আমাদের প্রত্যেক জিনিসই নিয়ামতের দরকার আছে না নাই? রব আমাদের প্রত্যেক জিনিসই নিয়ামত দিক, এটা আমরা চাই কি চাই না? অবশ্যই চাই, এবং আমাদের প্রয়োজনও আছে। আমরা আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া তো বাঁচতে পারবো না। তো এই জন্য রবের শুকরিয়া সব ক্ষেত্রে আদায় করা। রব যে জিনিস দিয়েছে আলহামদুলিল্লাহ, এটাতেই শুকরিয়া। রব যে জিনিস আমাদেরকে দেয় নাই, সেটা দিয়েও শুকরিয়া আলহামদুলিল্লাহ। কেন? কারণ এটার ভিতরে আল্লাহ তাআলার আমার জন্য ভালাই আছে। এই জন্য রবের শুকরিয়া সব ক্ষেত্রে আদায় করতেই হবে। আমরা বাধ্য, যদি কিছু নাও দেয় তারপরেও বাধ্য। কেন? কারণ আমার জীবনটা, আমার শ্বাস প্রশ্বাসটা তো চলতেছে, আমার হাত আছে, পা আছে, আমার চোখ আছে,
আমার খাবার খেতে পারতেছি, কত মানুষ আছে খাবার খেতে পারে না, এরকম তো আর নয়। তো এই জন্য প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা আপনার জাররা জাররা আপনার সময়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা, সবসময় আলহামদুলিল্লাহ বলা, সবসময় শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা। কেন? কারণ যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আল্লাহ তাআলা বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন না করো, যদি তোমরা অস্বীকার করো, যদি তোমরা কুফরি করো যে না এটা নিয়ামত দিয়েছেন বাস এটা দিয়ে শুকরিয়া আদায় করার দরকার নেই, নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে শুনে রাখো, মনে রেখো, আমার আযাব কিন্তু কঠোর। রবের নিয়ামত যত বড়, রবের ভালোবাসা যত বড়, রবের আযাবও কিন্তু তত কঠিন। এই জন্য সব ক্ষেত্রে কী করা? নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমাদের কি করতেই হবে নিয়ামতের শুকরিয়া আদায়। নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমাদের কোনো উপায় নেই। আমাদেরকে সব ক্ষেত্রে নিয়ামতের শুকরিয়া আদায় করতেই হবে। চাই সেটা ছোট হোক বা বড় হোক, সমস্ত নিয়ামত কি নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কারণ আমাদের সব নিয়ামত দিতেছেন আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা। যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাহলে আল্লাহ তাআলা বলছেন কি লা আযীদান্নাকুম, তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেবো, বাড়িয়ে দেবো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার শুকরিয়া আদায় করে, সমস্ত ছোট হোক বড় হোক সব নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে ইমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।